গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরবি স্টাডিজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমি ব্লগটা এখন বাজে সকাল দুপুর 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আপনাদের সকলকে সাথে নিয়ে। আশা করি আপনারাও ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে প্রচণ্ড গরমের দিন। এখানকার মনে হয় টেম্পারেচার সামথিং 40 ডিগ্রি হবে মনে হচ্ছে, জানি না ঠিক, তো মনে হচ্ছে 40 ডিগ্রি হবে। তো আজকে হচ্ছে বিশাল বিশাল কিছু রান্না বান্না করা হচ্ছে না। আজকে খুবই সামান্য রান্না করা হচ্ছে, একটু চিকেনের ঝোল করা হচ্ছে। অনেকদিন চিকেন খাওয়া হয়নি, সে পৈতে বাড়ি আসার পর থেকে মাটন হয়েছিল, চিকেনটা হয়নি। তো আজকে আমি একটু চিকেনের ঝোল করছি। আর একটু পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা নিরামিষের তরকারি, মুসুরির ডাল, আর পাকা আমের চাটনি হয়েছে। আর বড় ছেলে আজকে একটু বর্ধমান যাবে এই কারণে কি ও একটা ফ্রেন্ডের সাথে গাড়ি সার্ভিসিং করতে যাবে, বুলেট আছে, গাড়ি সার্ভিসিং করতে যাবে না কী করতে যাবে জানি না। ছোটো ছেলে বাড়িতেই আছে, বড় দোকানে গেছে, আমাদের দুধের গাড়ি এসেছে। তো ওই জন্য বড় দোকান চলে গেছে, এখন বাড়ি আস্তে আস্তে প্রায় হয়ে যাবে, 2টো আড়াইটে বেজে যাবে। তো এই মাত্র চিকেনটা দিয়ে গেল। ও বললো চিকেনটা বেশ করে একটু কষিয়ে দই চিকেন করো। তো ভাবছি একটু চিকেন, আর আমাদের না, আমার বর না ওই শুধু আলু দিয়ে চিকেন দিয়ে ঝোলটা খায় না, একটু দই টই দিয়ে একটু মুখরোচক মতো করলে ও খেয়ে নেয়। ও দই চিকেনটা খেতে চায় না একদমই। তো ও একটু ওই চিকেনের ঝোলটা খেতে চায় না, এই আলু দিয়ে ঝোলটা খেতে চায় না, একটু ব্যাস চিকেনটা একটু রসা রসার মতো করলাম কিংবা দই দিয়ে করলাম, এরকম করে খেতে থাকে। তো তোমরা সাথে নিয়ে দেখতে থাকো। আর হ্যাঁ, স্কিপ না করে দেখো আমি কি করে চিকেনের ঝোল করছি, সেটা তোমাদের সবটা শেয়ার করব। আর স্কিপ না করে সবটা দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি চিকেনের ঝোলটা কীভাবে রান্না করব, দই দিয়ে প্লেন পাতলা মতো একটা করবো। তো চলো। তো বড় ছেলে বর্ধমান চলে গেল, বন্ধু নিতে এসেছিলো, তো সেই জন্য বলে গেলো মা আসছি। হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে, সে সন্ধেবেলা হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে। আর হ্যাঁ, যথারীতি যেমন উঠি আমি, আজকে ঘুমিয়ে পড়েছিলাম, তো ওই জন্য কালকে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম বলে আজকে আমি ঝট করে অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম মোবাইলে। তো ঠিক 4:45টার সময় অ্যালার্ম দিয়ে বেজেছে, ওই জন্য আমি এদের সাথে চলে গেলাম। তো অ্যালার্ম অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘড়িটা অ্যালার্মটা বেজে উঠেছিল 4:45টায়। তো উঠেছি, উঠে সমস্ত যা কাজ করার সেগুলো করেছি, একটু মর্নিং ওয়াক করে এসেছি, ফুল তুলেছি। একটা দাদাভাই কি ভাই হয় কি ফ্রেন্ড হয় জানি না, তো যাই হোক ফ্রেন্ড হয়। তো সে আমাকে একটা কমেন্ট করেছিল যে গাছের পাতা তুলছি নাকি। তো দাদা, ওটা গাছের পাতা না, ওটা হচ্ছে আমাদের টগর গাছ। টগর গাছের পাতাগুলো ক্যামেরাতে মনে হয়, ফুলগুলো ছোটো ছোটো, তো ক্যামেরাতে মনে হচ্ছে পাতা তুলছি, সেটা পাতা তুলছি না, ওটা টগর ফুল তুলছি। আর আমি সকালবেলা অভ্যেস হচ্ছে সকালবেলা ঠাকুরের জন্য ফুল তোলা। আমার শাশুড়ি পুজোটা করে, আমি পুজোটা করি না, আমার এদিকে কাজগুলো করি। আর আমার শাশুড়ি ফুল টুল তোলে, আমি ফুল ফুল তুলে দিই, শাশুড়ি পুজো করে। কালীঘরটা আমি ধুই, কেন কালীঘরটা ওটা পারে না শাশুড়ি, তো ওটা আমি ধুই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো নিচে চলো, নিচেতে গিয়ে রান্না করি না করি। আলু পটলের তরকারিটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তা কী করছি না করছি সবটা শেয়ার করবো। চলো নিচে চলো। এই যে তাহলে বললাম কুমড়ো, এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, যেটা নিরামিষ তরকারি মায়ের জন্য। আর মা তো মাংস খায় না, কুমড়ো আলু পটলের তরকারি করেছি, এটা মায়ের জন্য করেছি, নিরামিষ তরকারি, মা তো মাংস খাবে না। আর উচ্ছে চচ্চড়ি, উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে। আর এই কুমড়ো তরকারি সকালে করেছিলাম। আর এই যে মুসুরির ডাল করেছিলাম, মানে মাংস করবো এটা ঠিক ছিল না, ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল করবো, কিন্তু মাংস এনে ফেলেছে আর ডাল করে পেঁয়াজ দিইনি। আর এটা পাকা আমের চাটনি, সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে পাকা আমের চাটনি। আর এই যে মাংসটা, এতে 1 কেজি চিকেন আছে, এটা জল ছড়িয়ে রেখেছি, এবার দই মাখিয়ে রাখবো। দই, গোলমরিচটা কোথায় গেল?
এতে কি দিয়েছি বলতো? দই দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ। খাবি? দাঁড়া, একটা হয়ে এসছে, কষতে কষতে হয়ে যাবে। একটা আলু দেবো, কুকারে সিটি মারতে দেবো। এটা জল গরম করা হয়ে গেছে, কুকারে সিটিটা মারতে দিয়ে দিই। এই যে হয়ে গেছে, ছোটোকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি গা ধুতে গেছিলাম, যে স্যালাড বানিয়ে রেখেছি, লেবু, পেঁয়াজ, শসা দিয়ে আমি গা ধুতে গেছিলাম। গাটা দিয়ে এসে আর এই যে আমাদের মাংসের বাটি সাজিয়ে রেখে দিয়েছি, আমি যাতে ডালগুলো ভাগ করে রেখে দিই। এবার বর চান করতে চলে গেছে, গাটা ধুয়ে নিয়ে কাপড় মানে কাপড়টা ছেড়ে নাইটিটা পরতে পারলে বাঁচলাম। এবার সে রাত্রিবেলায় রুটি করবো। পাকা আমের চাটনি খেতে ভালোবাসি, সব ভাগ করে করে রাখি। বর চান করতে চলে গেছে, এবার সেই সন্ধ্যেবেলা রুটি করবো, তখন একটু অন হবো। আজকে ভাবছি একটু লাইভে আসবো। বাটিতে ডালগুলো ভাগ করি। ননার খাওয়া হয়ে গেছে, ননাকে খেতে দিয়ে দিয়েছি। চলো দাঁড়া, এটা বরের, এটা আমার, আর ননার খাওয়া হয়ে গেছে। তরকারি, চচ্চড়ি, ডাল, এই যে ডাল দুটো বাটিতে ভাগ করলাম। পাকা আমের চাটনি। চলো এবার, এত গরম করছে, চোখগুলো গরমে যেন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। তো চলো, চোখগুলো এত গরম করছিল, রান্না করতে করতে যেন কিরম একটা ফিল হচ্ছিল। আমি না, আমি গা ধুয়ে আসি। গা ধুয়ে এসে শাড়িটাকে চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম। আমি বললাম যে না, আগে আমি গাটা ধুয়ে এসে নাইটিটা পরি। নাইটিটা পরে নিলে এবার সে রাত্রিবেলা রুটি করবে, ব্যাস হয়ে যাবে। চলো আটাটা মেখে নিই। ও বাপরে, অনেকটা সেটা ভালো না একদম, জানো তো। রান্না খাওয়া হলো 2:30টার সময়, দিয়ে আমি আর রুটি করতে চলে এসেছি। রুটিটা করে নিই, আটাটা মাখছি। আর যা গরম পড়েছে, কিচ্ছু ভালো লাগছে না। সকালে বললাম আলু রাখতে গিয়ে এমনই আঙুলটা কেটে গেছে। আঙুলটা কেটে গেছে তো, চাপই দিতে পারছি না, যা লাগছে না। আও,
আঙুলটা চাপই দিতে পারছি না। চলো আজকে আর কিছু বলছি না, ভিডিওটা এইটুকু। শুভরাত্রি। রুটি ফুটি করে নিই তাহলে হয়ে যাবে, আর সকাল আর রুটি করে নিই, আর মাংস আছে, হয়ে যাবে। টাটা। ও বাড়ি মরে যাচ্ছি গো গরমে। ঘেমে পুরো চান করে যাচ্ছে, মানে গদগদ করে ঘামছি আমি। এই গ্রীষ্মকালটা এলে না আমার ভীষণ কষ্ট হয়। এর থেকে বলে শীতকালই ভালো, আবার শীতকালকে কি বলবো, শীতকালের পর বলে গ্রীষ্মকাল ভালো। নানা পড়তে চলে গেছে। সব মানে জামার ভেতর দিয়ে টস টস করে ঘাম পড়ছে। বিচ্ছিরি গরম একটা। কিন্তু গরমেতে করতে হয়, তোমরা দেখতে পাচ্ছ না না। গরম বিচ্ছিরি গরম একটা। ও ঘরে দেখছে, দেখো ঘামগুলো দেখছো, ঘেমে আসছি। চলো টাটা।